নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি ছাঁচের পিঠের রেসিপি। প্রথমে আমি 2 বাটি আতপ চালের গুঁড়ো দেব। তারপরে দেব 1 বাটি সেদ্ধ চালের গুঁড়ো। তারপরে দেব পরিমাণ মতো নুন, একটু বেশি দেব। তারপরে আমি দেব হালকা উষ্ণ গরম জল। গরম জলটা যেন বেশি গরম না হয়, বেশি গরম হলে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে, তাই হালকা উষ্ণ গরম জল দেবো। এবার আমি এটাকে ভালো করে গুলে নেব। গোলাটাকে একটু ভালো করে ফেটাতে হবে, তাহলে ফুলবে ভালো। এবার আমি ফেটিয়ে নিলাম। গোলাটা এমন করতে হবে যাতে পাতলাও না হয়ে যায় আর খুব ঘনও না হয়, মিডিয়াম সাইজ মতো গোলাটা বানাতে হবে। এই যে রেডি আমার গোলা। এবার আমি কাঠের রান্নাঘরে চলে এলাম। এবার আমি ছাঁচটাকে গরম করে নিচ্ছি, আর একটা বাটিতে জল সামান্য একটু তেল দিতে হবে, সামান্য তেল দিয়ে এবার একটা ন্যাকড়ায় করে এইভাবে ভিজিয়ে নিয়ে ছাঁচের মধ্যে একবার গুলিয়ে নিতে হবে। এই এইভাবে এভাবে গুলিয়ে নিলাম। এবার আমি একে একে ছাঁচের মধ্যে গোলাটা দেব। তাওয়াটাকে একটু ভালো করে গরম করতে হবে, নাইলে গোলাটা লেগে যাবে, ভালো উঠবে না। হয়ে গেল দেওয়া। এবার আমি এই ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই 2 মিনিট মতো হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দেবো। এইভাবে, এই দেখো কত সুন্দর হয়েছে। এভাবে একটা কাঁচি দিয়ে উল্টে নিতে হবে। এই যে দেখো কত সুন্দর ফুলেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি আবার তেল দিয়ে মুছে নেব।
একে একে এইভাবে সবগুলো ভেজে নেব। 2 মিনিট করে রাখলেই হয়ে যায়, বেশি রাখতে হয় না। হালকা জাল দিতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে। এই যে রেডি ছাঁচের পিঠে, এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে কেমন জালিদার হয়েছে। একবার বানিয়ে দেখুন বন্ধুরা, খুব ভালো খেতে।